নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিংয়ে। আজকের গানের ক্লাসে আমি আলোচনা করব একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটি অধিকাংশ শিক্ষার্থীর মনে একটি বিরাট প্রশ্ন। প্রতিদিনের রেওয়াজ মেটেরিয়াল। প্রতিদিন রেওয়াজ করতে হবে, প্রতিদিন সকালে রেওয়াজ করা উচিত, এগুলো তো অবশ্যই কিছু ধ্রুব সত্য। কিন্তু এটাও সত্য যে প্রতিদিন রেওয়াজের কিছু কিছু স্ট্যান্ডার্ড মেটেরিয়ালও কিন্তু উপকারী মেটেরিয়ালও কিন্তু স্টুডেন্টদের জ্ঞাত হওয়া খুবই দরকার। তাহলে সেই মেটেরিয়ালগুলো নিয়ে প্রতিদিন রেওয়াজ করা যায়। দেখো, রেওয়াজ করলে আমরা যখন অনেকটা গান শিখে যাই আমরা গুরুর থেকে, তখন আমি যেমন আমার স্টুডেন্টদের বলি যে সেগুলোকে পালা করে করে এক এক করে করে রেওয়াজ করার। মানে ধরো, সে ফর এক্সাম্পল, তুমি 5টা রাগ শিখেছো, তো 5টা রাগ একদিনেই সকালে বসে বা যখন তোমরা টাইম পাচ্ছ সেদিনকে করা নিশ্চয়ই সম্ভব নয়। তাহলে আমরা কি করে করতে পারি? ধরো, প্রথম দিন আমি একটা রাগ করলাম, সেকেন্ড দিন আমি আর একটা রাগ করলাম যেটা প্রথম দিন করিনি, থার্ড দিন আর একটা করলাম যেটা প্রথম দুদিন করিনি। তো এইভাবে আমরা যদি পালা করে করে রেওয়াজটা করি, তাহলে কি হলো, প্রত্যেকটা রাগই বা প্রত্যেকটা বাংলা গানও যে যেটা শিখেছো প্রত্যেকের রেওয়াজ হলো। কিন্তু কিছু কিছু রেওয়াজ কিন্তু এমন থাকে, কিছু কিছু স্পেশালি নোটের রেওয়াজ বা পাল্টার রেওয়াজ, যেটা প্রতিদিন করা দরকার। তোমরা বাকি বাংলা গান, ক্লাসিক্যাল যে যেটাই করো না কেন, ওই রেওয়াজটুকু মানে দ্যাট শুড বি, মানে বিফোর স্টার্টিং ইউর মেন যে বাংলা গান বা মেন ক্লাসিক্যাল, সেটা করা উচিত প্রতিদিন। সেটা অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট সেইটুকু করা প্রত্যেকের দরকার। তারপরে যে যেটা শিখছো, ধরো বাংলা গান শিখলে সেই বাংলা গানগুলো করলে, যদি কোনো রাগ শিখে থাকো রাগ করলে, সেটা তার পরের ব্যাপার। কিন্তু প্রথম ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে প্রতিদিনের একটা মানে রেওয়াজ, যে প্রতিদিন এইটা আমাকে করতেই হবে। তো আমি যদি খুব সাধারণ ভাষা ব্যাপারটা বলি তোমাদের, খুব সিম্পল ওয়েতে, ধরো প্রত্যেক দিন আমরা কোন জিনিসটা এমন আছে যে আমরা প্রত্যেক দিন যেটা আমাদের খেতেই হয়, প্রত্যেক দিন যে যে খাবারই খাই না কেন, কিন্তু ওই জিনিসটা আমাদের প্রতিদিন দরকার এবং বেশ একটা নির্দিষ্ট পরিমাণে দরকার। সেটি হচ্ছে জল। যে যে খাবারই খাই না কেন, কোনোদিন আমিষ খেলাম, কোনোদিন নিরামিষ খেলাম, ফল খেলাম, যা ইচ্ছা তোমাদের যেরকম পছন্দের খাবার যে যেরকম ভাবে খাওয়া হচ্ছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু কমন, সেটা খেতেই হবে, নইলে আমাদের পরিপাক ক্রিয়া বা আমাদের ডাইজেশন কমপ্লিট হবে না, বডি অ্যাসিমিলেট করতে পারবে না। আমরা অন্য কিছু খেলেও সেই খাবার আমাদের বডি গ্রহণ করবে না, কারণ সেই জল জিনিসটা হচ্ছে এমনই একটি জিনিস যেটি কিন্তু সব কিছুর একটা মানে মাধ্যম, যেটি সব কিছুকে অ্যাসিমিলেট করতে বা বডিকে গ্রহণ করতে সাহায্য করে। তো ঠিক তাই, স্পেশাল কিছু রেওয়াজ মেটেরিয়াল হচ্ছে এমন যে সেইটাকে রেওয়াজ করে করে গলা তৈরি করলে আমাদের গলাটা ততটাই ক্যাপাসিটি তৈরি হয় যে অন্য সব কিছু, বাংলা গান বলো, ক্লাসিক্যাল বলো, নজরুলগীতি বলো, ফোক বলো, সব কিছু গ্রহণ করার একটা ক্ষমতা তৈরি হয়, খুব ভালো একটা ক্ষমতা তৈরি হয় আমাদের গলায় গ্রহণ করার, এবং অবশ্যই সেটাকে গাইবার। তো এই নিয়ে আজকের ক্লাস। তাহলে চলো শুরু করছি আমি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে ফোন করে যোগাযোগ করে নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারো। প্রতিদিনের রেওয়াজের প্রথম ধাপ, সবার প্রথমে আমি বলবো স্ট্যান্ডিং নোটের রেওয়াজ করতে। স্ট্যান্ডিং নোটের রেওয়াজ বলতে প্রত্যেকটা নোটকে ধরে ধরে, ইটস লাইক আ ব্রিদিং এক্সারসাইজ বা প্রাণায়াম যাই বলো, যতটা দম থাকে ততটা দমে সেই নোটকে বলা। যেমন সা, এভাবে যার যতটা দম থাকে সে সেই নোটটা বললে, তারপরে চলে আসবে, আগেই মধ্য সপ্তক না, সবার আগে চলে আসবে মন্দ্র সপ্তকে, মানে এরপরে ধা, যতটা দম, পা, মা, যতটা যার বলা যায়, ঠিক আছে? তো এইভাবে আগে মন্দ্র সপ্তক করলাম, তারপরে মন্দ্র সপ্তক যেই বলে গেল, ধরো আমি যদি পঞ্চমুক্তি আসি, সা নি দা
আরো নিচে নাবি, গা রে। এবারে আমি গ্র্যাজুয়ালি উঠবো, গা মা পা ধা নি সা। তো আমি এইভাবে, এবং সেটা অবশ্যই আমি পরের নোটগুলো আর ফুল দমে করলাম না, কারণ সেটা অনেকটা ভিডিও টাইম নিয়ে নেবে। তো তোমরা যখন প্রথম এটা করবে তখন পুরো যতটা দম থাকে এভরি নোটে, এবং যার যতটা ক্যাপাসিটি মন্দ শব্দকে নাবার, ততটা গিয়ে আবার সেখান থেকে সাতে ব্যাক করলাম। এরপরে আমার নেক্সট ধাপটা হচ্ছে আমি সা থেকে ওপরের দিকে যাব, মানে রে, এভাবে রে বলে যতটা দম পারছো, গা বলে যতটা দম পাচ্ছ, মা বলে যতটা পারছো, মা পা ধা নি সা উপরে ওঠা হলো, এবং তারপরে অবরোহণ, সা নি ধা পা মা গা রে সা। এভাবে প্রত্যেকটা নোটকে আলাদা আলাদা করে দমের রেওয়াজ। এই রেওয়াজে কি উপকারিতা? প্রথম উপকারিতা হচ্ছে এই যে প্রত্যেকটা নোটকে আলাদা আলাদা করে দমের রেওয়াজ করছি, তাতে আমাদের ব্রিদিং এর সমস্যা অধিকাংশই ক্লিয়ার হয়ে যায়। মানে ধরো তার প্রত্যেকটা নোটকে আলাদা আলাদা রেওয়াজ করছি বলতে, আমি সা বলে একটানা যতটা মানে লাংসটা এক্সপ্যান্ড করে আমাদের, ততটাকে পুরোটা এক্সপ্যান্ড করাচ্ছি, যতটা আমি ব্রেথ হোল্ড করতে পারি। সিমিলারলি রে বলে, তার মানে কি আমার লাংসটা এক্সপ্যান্ড হচ্ছে এবং একটা পারফেক্ট টোনে। তো সেইটা একটা খুব ভালো রকমের এক্সারসাইজ। আর নেক্সট কি হতে পারে, অনেকের এই সমস্যা থাকে যে ধর একটা পারফেক্ট নোটে, ধর আমি যদি এভাবে সুরটা ধরে রাখি, অনেকের কিন্তু এইখানে প্রচুর কম্পন হয়, মানে মানে গলাটা কাঁপতে থাকে, একটা টোনে একটা পিচে কিন্তু গলাটা স্টেবল হয় না। এটা কিন্তু পুরো আপ ডাউন করতে থাকে, একটা ভাইব্রেশন হতে থাকে গলার মধ্যে। প্রচুর শিক্ষার্থীর এই সমস্যা থাকে। তো কন্টিনিউয়াস যদি এই স্ট্যান্ডিং নোটে রেওয়াজ করো, মানে একটা নোটে পুরো স্ট্যান্ড করে গলাটাকে রাখার, এবং যাদের কম্পনের সমস্যা আছে তাদেরকে বলবো তোমরা রেকর্ড করে নিজেদেরটা শুনবে, যে যখন তোমরা এই গান্ধারটা লাগিয়েছো বা রে লাগিয়েছো তখন গলাটা কাঁপছে কিনা। যদি মনে হলো কাঁপছে, তার মানে বুঝলে ওখানে আরো তোমাদের স্ট্যান্ডিং নোটে রেওয়াজ করতে হবে। আরো গলাটাকে রেওয়াজ করে করে গলাটা যাতে পারফেক্ট একই পুরো একদম স্ট্রেট লাইন একটা গ্রাফে যেন গলাটা দাঁড়ায়, ওই ব্যাপারটাকে রেওয়াজ করতে হবে। তো এটি হচ্ছে এর সেকেন্ড উপকারিতা। তো এরপর আমি আসবো এর পরবর্তী ধাপে, যে ধরো সারে গামা দিয়ে আমার স্ট্যান্ডিং নোটে রেওয়াজ হয়ে গেল, তাহলে এরপর কি করব? এরপরে করব এই সারে গামাটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ গ্র্যাজুয়ালি উইথ ইনক্রিজ স্পিড আমি বলবো। যেমন কি আমি যদি প্রথমে এটা বলি সারে পরবর্তী স্টেপে কি যাব, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। থার্ড স্টেপ, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ফোর্থ স্টেপ, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ফিফথ, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সিক্সথ, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সেভেন্থ, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এইভাবে কিন্তু কি করলাম দেখো, এই সা রে গা মা পা ধা নি সাই এটাকে আস্তে আস্তে স্পিড বাড়ালাম। এই সা রে গা মা পা ধা নি সার মধ্যে এই যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং মধ্যে কিন্তু পৃথিবীর সব সুর লুকিয়ে আছে। কাজে এইটা যদি গলায় ভালো করে গিয়ে প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু সব ফ্রিকোয়েন্সিতে আমাদের গলার চলন প্র্যাকটিস হয়ে যায়। কাজে এইটা একটা ভীষণ এফেক্টিভ রেওয়াজ, এভরিডে যেটা তোমরা তোমাদের রেওয়াজের তালিকায় রাখবে। সেম প্রসেস আকারে করবে।
যেন মনে হচ্ছে পুরো একদম সুন্দর একটা তানের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো এইটার মধ্যে কিন্তু এইভাবে যে আকার দিয়ে করলাম, তো এর উপকারিতা কি কি বলি। প্রথম কথা, এত স্পিডে যে সারেগামা পাধানিসা বলতে হচ্ছে, এবং চেষ্টা করবে যারা হারমোনিয়াম বাজিয়ে রেওয়াজ করো তারা হারমোনিয়ামেই হাতটাকে প্লে করার। আমি প্রথমেই তানপুরা বারণ করছি, কেন কি তানপুরা করলে কিন্তু হারমোনিয়ামের নোটের কনসেপ্টটা ক্লিয়ার হয় না। দেখো আমি যখন করছি আমি কিন্তু স্লোতে করি বা স্পিডে করি, আমি কিন্তু প্রত্যেকটা নোটকে প্লে করলাম। তার মানে তোমার একাধারে যেমন গলাটা প্রত্যেকটা নোটে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তেমনি প্রত্যেকটা নোটে যে স্পিডে আমি হাতটা চালাচ্ছি সারে গামা পাদা নিসা সানি দাপা মা গা রে সা, তাহলে কি হচ্ছে তোমার ফিঙ্গারিংটা খুব ভালো করে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। দেখো কতটা স্পিডে মানে তুমি তোমার ভয়েসকেও চালাতে পারো এবং তোমার ফিঙ্গারিংও এই নোটসগুলোর উপর চালাতে পারো। এবং রিমেম্বার, যদি সারেগামা পাধানিসার ওপরে, যেটা আমাদের মেন সুর, তার উপরেই তোমার ফিঙ্গারিং খুব ভালো করে প্র্যাকটিস হয়ে যায়, খুব স্পিডে তোমার প্র্যাকটিস হয়ে যায়, একটাও বেপর্দায় হাত না পড়ে, তাহলে কিন্তু গান যারা বাজাতে চাইছো হারমোনিয়ামে বা কোনো রাগও, তখনও কিন্তু সেটা ইজি হয়ে যায়। কারণ মেন সুরটাই হাতে খুব ভালো করে চলে আসলে তখন কিন্তু বাকি সুরগুলো আসতে অতটা প্রবলেম হয় না। কাজেই চেষ্টা করবে এই যে রেওয়াজটা বললাম সেটা হারমোনিয়ামে করার, তাহলে গলার সাথে সাথে তোমাদের ফিঙ্গারিং ট্রেনিংটাও খুব ভালোভাবে বসে যাবে হাতে। এবং আকার করলে কি উপকারিতা, আকারের তো অবশ্যই প্রচুর উপকারিতা। আকার করলে এইভাবে দেখো গলায় কিন্তু গমকের কাজ খুব ভালোভাবে চলে আসছে, প্রত্যেকটা দানার কাজ খুব সুন্দর করে বারবার যদি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই কটা নোটস নিয়ে প্র্যাকটিস করো, তোমার গলায় দানার কাজ খুব ভালো চলে আসবে। এবার নেক্সট প্রসেসটা বলবো, সেটা হচ্ছে কোমল নোটস নিয়ে। তো আমাদের ম্যাক্সিমাম কড়ি কোমল মিলিয়ে কটা নোটস হতে পারে? 5টা। রে গা ধা নি 4টে কোমল হতে পারে, আর মধ্যম হতে পারে কড়ি। তো এর বাইরে তো কিছু কড়ি বা কোমল হয় না। তো এইবার আমি কি বলবো, একটা একটা করে স্টেপ করে করে যাও, ঠিক আছে? আমি সবসময় বলি গো স্লো বাট স্টেডি, একটা একটা করে কোমল। ধরো প্রথমে আমি রে কোমল করে বাকি নোটগুলো শুদ্ধ করে রেওয়াজ করব। তো কিরকম সেটা হবে, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার আমি গা কোমল করে করব, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। দেখো গা কোমল করলাম, বাকি নোটগুলো কিন্তু শুদ্ধ। তারপরে আমি মধ্যম করি করব, বাকি নোট শুদ্ধ, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তারপর কি যাব, ধৈবত, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তারপর নিষাদ, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই যে প্রসেসটা বললাম, বোথ আকারে করবে এবং বোথ নোটে করবে। তার মানে একটা একটা কোমল স্বর আলাদা আলাদা করে আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যখন বাকি স্বরগুলোকে আমি স্ট্যান্ডার্ড ভাবে শুদ্ধ রাখছি। এবং এই রেওয়াজটা যখন হয়ে গেল বোথ উইথ নোট বোথ উইথ আকার, এইবার আমি বলবো তোমাদের আর একটা স্টেপ, এর ইনক্রিজ স্টেট। এর ইনক্রিজ স্টেট কোনটা, এইবার আমি ধরো সব কটা নোটই কোমল করে বা কড়ি কোমল সব নোটগুলো দিয়ে সারেগামার স্ট্রাকচারটাকে বলবো। তাহলে সেটা আমি কিরকম বলবো, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। আবার যাচ্ছি, সা রে গা মা পা ধা নি সা সা
যাকে আমি কড়ি বা কোমল যেই তালিকায় যে নোটগুলি পড়ে যাকে আমি ব্যবহার করিনি। তো বাকি আমাদের যেগুলো শুদ্ধ স্বর সবকটাকে শুদ্ধ লাগিয়েছি, যেগুলো কখনোই কোমল হয় না, যেমন সা পা এরা। আর বাকি যারা কড়ি বা কোমল হয় মানে রে গা ধা নি এবং মধ্যম, সব কটাকে নিয়ে আমি এই সারে গামার স্ট্রাকচারটা রেওয়াজ করলাম। এই যে কড়ি কোমল নোটস দিয়েও যে রেওয়াজটা বললাম, সেটাও কিন্তু বন্ধুরা তোমরা চেষ্টা করবে হারমোনিয়ামে করতে। কারণ হারমোনিয়ামে আমি দেখেছি অনেকেরই যখন কড়ি বা কোমল বাজাতে হয় তখনই কিন্তু খুব উল্টো পাল্টা পর্দায় হাত পড়ে যায়। কারণ কড়ি বা কোমল আমাদের হাতে হয়তো ততটা অভ্যাস থাকে না বা ততটা ফ্লুয়েন্টলি অনেকের আসে না যতটা না শুদ্ধ স্বর আসে। তো এটা প্র্যাকটিস করতেও কিন্তু ফিঙ্গারিং এর হারমোনিয়াম প্র্যাকটিস করা খুবই দরকার। এবং এই রকম রেওয়াজে তোমরা যদি রেওয়াজের সাথে সাথে হারমোনিয়ামটা বাজিয়ে রেওয়াজ করো রাদার দ্যান তানপুরা, তো সেটা তোমাদের গলার সাথে সাথে ফিঙ্গারিং এর রেওয়াজটাও করতে অনেক হেল্প করবে। তানপুরা প্রথম না যদি করো সেটার একটা উপকারিতা বলবো, কারণ ধরো অনেক সময় হয় যে তানপুরা ধরো তোমার বেসুরও হচ্ছে, হয়তো অনেকে সেটা তানপুরা প্রথম অবস্থায় যারা বিগিনার্স বুঝতে পারে না, কিন্তু এটা যদি হারমোনিয়ামে হয় তাহলে বোঝা যায়। মানে হারমোনিয়ামে ধরো যদি রে এটা বাজে, তাহলে যারা বিগিনার্স ধরো কোমল রে হয়তো ফ্রিকোয়েন্সিটা গলায় অতটা বসেনি, তাহলে হারমোনিয়ামের হেল্প পেলে সুরটা চিনতে একটু সুবিধা হয়, প্রথম অবস্থায় সুরটাকে গলায় বসাতে সুবিধা হয়। তো অবশ্যই আমাকে তো প্রথমে সুরটা চিনতে হবে। ধরো ওয়ান্স এটা প্র্যাকটিস হয়ে গেল, তারপর তোমরা তানপুরায় করলে অবশ্যই তার একটি আলাদাই উপকারিতা, যে তানপুরায় সুরের কোনো হেল্প পাচ্ছি না, প্রত্যেকটা নোটের কোনো হেল্প পাচ্ছি না, জাস্ট একটা ফ্রিকোয়েন্সি বাজছে, সেই রেজোনেন্স আমাকে শুদ্ধ কোমল সব নোট লাগাতে হচ্ছে। তো তার আলাদাই উপকারিতা, কিন্তু সেটা পরবর্তী স্টেপে। আগে প্রত্যেকটা নোটের ফ্রিকোয়েন্সি কিন্তু প্রত্যেকের মাইন্ডে খুব ভালো করে চেনা দরকার। তো সেইটার জন্য এই রেওয়াজটা তোমরা করবে। এটা করে তোমরা দেখো এর কিন্তু প্রচুর উপকারিতা, যেটা আমি দেখালাম। এবং ট্রাই টু ইনক্রিজ ইউর স্পিড। এই যে কোমল দিয়েও যেটা বললাম সেটাও কিন্তু উইথ ইনক্রিজ স্পিডে, আস্তে আস্তে যদি স্লো স্পিডে অভ্যাস হয়ে যায় তারপরে তোমরা স্পিডে অভ্যাস করবে। এটা প্র্যাকটিস করে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিরকম উপকারিতা পাচ্ছ। তোমরা 1 মান্থ এটা রেওয়াজ করো, তোমরা হাতে নাতে এর উপকারিতা বুঝতে পারবে। এই রকম রেওয়াজের এতটাই উপকারিতা। হ্যাঁ, অনেকে বলে যে তাহলে কি সকালে পাল্টা কিছুই রেওয়াজ করবো না? পাল্টা রেওয়াজ তো ভীষণ উপকারী, পাল্টা তো করতেই হয় প্রতিদিন, আমরা গান কিছু করি না করি। হ্যাঁ অবশ্যই ট্রু, পাল্টা এভরিডে করতে হয়, কিছু গান করি আর না করি। কিন্তু বন্ধুরা আমি এই যে প্রসেসটা বললাম এটা কিন্তু পাল্টা শুরুরও আগের প্রসেস। পাল্টা তোমরা করবে এর পরে। আগে ধরো আগে আমার সারেগামার ফ্রিকোয়েন্সি যদি গলায় ভালো না বসে, তাহলে আমি অন্যান্য পাল্টা যেগুলো সারেগামা দিয়ে তৈরি হয় এবং বিভিন্ন জিগজ্যাগ প্যাটার্ন নোট দিয়ে তৈরি হয়, তখন কিন্তু ওগুলো বেসুরো হওয়ার সম্ভাবনা থাকে। কাজে সবার আগে আমি বলবো রেওয়াজ মেটেরিয়ালে এই সারেগামার যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্যাটার্নটা, সেইটা বার 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 গলায় করে বার বার ব্রেনে হিট করে এর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা এর প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ভালো করে তোমরা আগে বসাও। তারপরে অবশ্যই যে যেটা পাল্টা শিখেছ, শুদ্ধ স্বরে পাল্টা বা কোমল স্বরে পাল্টা, যেভাবে তোমরা অবশ্যই সেটাকে রেওয়াজ করবে। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো আমাকে জানিও। ভিডিওটি ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার নেক্সট ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো।